সুপ্রভাত। খোলামনির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা। আজকে মঙ্গলবার, আর সকাল 8টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সবে ঘুম থেকে উঠলাম, উঠে জানলাগুলো খুলে দিলাম। আশা করব যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। মাম্মামদের এই ব্যালকনিটা আমার ভীষণ পছন্দের, আর আমি এখানে বেশ কিছুটা সময় এখন কাটালাম। তারপরে চলে এসেছি ঘরে। এবার মাম্মাম চলে গেছে, কিছু বাসন ছিল কালকের, সেগুলোকে ও মাজবে। রান্নাঘরে ও আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে ঘরগুলো ঝাড়টার দিয়ে দিই, একটু এগিয়ে থাকবে কাজটা। তাই ওদের বিছানাটা মানে ঝেড়ে বালিশগুলো ঠিকঠাক করে নির্দিষ্ট জায়গায় বিছানাটা গুছিয়ে রাখছি। আর মাম্মাম এখন বাসন মাজছে, চা করবে, তারপরে ও যে কাজগুলো করবে জানি না। চা তো করবেই, চা তো খাওয়াবেই, চা না খাওয়ালে কি করে সকাল শুরু হয় বলুন তো। চা তো খাওয়াবেই। তা চা খেতে খেতে আবার কথা বলবো। আর ও কি সুন্দর গুছিয়ে কাজ করছে, আমার খুব ভালো লাগছে। ভাবতেই অবাক লাগছে, সত্যিই ভাবতে অবাক লাগছে, মেয়েটা যে কখন বড় হয়ে গেল বুঝে উঠতে পারলাম না। আজকের এই দিনে একটা সঠিকভাবে সন্তান গড়ে তোলা, তাকে সঠিক শিক্ষা দেওয়া, সঠিক পথ দেখানো ভীষণ একটা কঠিন কাজ বলে আমি মনে করি। কারণ আমি বেশ কিছু বিষয় নিয়ে পড়াশুনো করেছি, সাইকোলজি নিয়ে, বা বেশ কিছু মানুষ দেখেছি, বেশ কিছু বাচ্চাদের গড়ে উঠতে দেখেছি, মা বাবাদের কঠোর পরিশ্রম দেখেছি। কিন্তু আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমার মেয়েটাকে হয়তো সঠিকভাবেই আমি মানুষ করতে পেরেছি। সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে সেই সন্তানকে আগে আপনাকে বন্ধু করতে হবে। যে আপনার মনের কথা পড়তে পারবে, আপনি তার মনের কথা তো অবশ্যই পড়তে পারবেন, কারণ আপনি মা। আপনার সন্তানের মনের কথা অবশ্যই আপনি সব সময় পড়তে পারবেন। হ্যাঁ, বল এটা কি অ্যাপ? বল। এটা প্লিক্সের অ্যাপেল সিডার ভিনিগারের ট্যাবলেট। প্লিক্সের যে কোনো ট্যাবলেটই সাপ্লিমেন্টগুলো কি হয়, এরকম একটুখানি ঝাঁঝালো টাইপের খেতে হয়, মানে ওরা একটুখানি ঝাঁঝালো করে বিষয়টাকে, সোডা দিয়ে করে। তো ওই থামসাপের মতন খেতে হয়, ওই জন্য কোনো ইয়ে নেই। এমনি নর্মাল অ্যাপেল সিডার ভিনিগার খেতে খুব খারাপ লাগে, এটা খেতে খারাপ লাগবেই না। চলুন এবার মাম্মামের হাতে স্পেশাল চা। সত্যি চাটা অপূর্ব করেও, আর কি সুন্দর হয়েছে খেতে। আর এই চায়ের নেশা তো আমাকে লাগিয়ে দিল। আমি বুঝতেই পারছি, মাম্মামের সাথে চা খেতে খেতে বেশ খানিকটা সময় গল্প করলাম, আর ভীষণ ভালো লাগছিল ওর সাথে কথা বলতে। না, আমার মন ভরে যায়। এদের বস্তা কত জমেছে, এ তো বিশাল বোতল জমেছে রে। চাটা খেয়ে চলে এসেছি আমি ওদের এই ঘরটা ওরা জিনিসপত্র সমস্ত রেখে দেয়, মানে জামা কাপড় খুলেই জামা কাপড় তো, মানে কাঁচা জামা কাপড়গুলো সেগুলো রেখে দেয় একটা জায়গায়। তারপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে কিভাবে রেখেছে তার ঠিক নেই। যাই হোক, এই ঘরটা একটুখানি গোছাবো আমি। কাঁচা বিছানার চাদর টাদরগুলো এখানে রাখা ছিল, আমি বললাম ওই ঘরে নিয়ে যাও, ওই ঘরে গিয়ে আমি গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। আর এখানে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে গোটা বাড়িটাকেই ঝাড় দিয়ে দিলাম, দিয়ে লাঠিটা দিয়ে মুছে দেব।
তারপরে আবার কিছুটা সময় আমরা গল্প করব। আমি স্নান করতে চলে গেছিলাম, তারপরে এসে মাম্মামের সাথে বেশ অনেকটা সময় গল্প করলাম। মাম্মামের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে, ও খুব পজিটিভ কথা বলে। স্নান টান করে চলে এসেছি, মামামেরও পুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে ডিম পাউরুটি আর আম, এটাই হচ্ছে ব্রেকফাস্ট। আমাকে কিছুই করতে দিচ্ছে না, মামামি সব করছে। তাড়াতাড়ি সেরে নিয়ে 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে। আর আমার শরীরের আপডেট হচ্ছে একটুও ভালো নেই, মাজার যন্ত্রণাটা হয়েই যাচ্ছে। চোখ মুখ দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড একটা ক্লান্তির ছাপ চোখে মুখে, মানে কষ্ট যে হচ্ছে ভেতরে সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, দেখতে থাকুন ব্লগটা, আশা করব ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, যারা নিয়মিত কমেন্ট করছেন বা লাইক দিচ্ছেন, তাদের জন্য অপুরাণ ভালোবাসা আর অভিনন্দন। আর আজকের ব্লগটা কেমন লাগছে দেখতে দেখতে কিন্তু অবশ্যই জানাবেন কেমন। ব্রেকফাস্ট আছে ডিম পাউরুটি আর আম। তোকে আমি ওই কড়াইটা কিনে দিয়েছি, তুই কেন এই কড়াইটাই রান্না করিস বলতো? অতটা মাংস ওই কড়াই হয়ে যেত। আলু দিয়ে হবে না। তাহলে একটা বড় কড়াই কিনে দেবো। এই কড়াই কেউ খায়? ক্যান্সারের জাম। মাংস আর ভাত আর কিচ্ছু করবি না কিন্তু। কষা প্রায় রেডি হয়ে গেছে, মাকে একটা কষা দেব। বাড়িতে রান্না করলে মা আমাদের দেয়, এখানে যেহেতু আমি করছি সেই জন্য আমি মাকে একটা দেবো। আই গেস ভালোই হবে খেতে। মায়ের জন্য কষা মাংস। মা ঘুমাচ্ছে। ও মা, মা এনা এনা মা, মা এনা মাংস তুই খাবি না? না নিজের গরম তো দাঁড় হয়ে গেছে পুরোটা? কি মাংস হবে না না, এবার একটু জল দিয়ে এলাম। একটু খা। এর কাছে এসে যা যত্ন পেলাম সেটার বলার কথা নয়, মন প্রাণ ভরে গেল। এখন আবার শশা কেটে নিয়ে আসলো, শশা খাওয়াচ্ছে। আম শশা ফল টল খাই, শক্তিবান হয়ে যাই। বাপের বাড়ি তো যা হয় না, ঠেলায় পড়ে মেয়ের কাছে এলাম, একটু ফলমূল খেয়ে তরতাজা হয়ে বাড়ি ফিরবো। এখন বাজে 1টা আর আমরা খেতে বসে পড়েছি। কি সুন্দর, কি জীবন আমার আজকে। সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে, কিন্তু এত ভাত তো আমি খাবো না। ঢং হোক আর রং হোক, তুই তাহলে ওই কটা খাচ্ছিস কেন? ঢং। আমি তো খাচ্ছি, আমি ডায়েট করছি। কি ডায়েট করছি? তাহলে ব্রাউন রাইস খেলি না কেন? তুমি খাও না মা, তুমি অত কম ভাত সত্যি খাবে না। এই তাহলে ভাত নিয়ে যেও, নষ্ট হবে। আমি নষ্ট করবো না ভাত। নিয়ে যাও। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। দারুণ খাওয়ালি মাম্মা, আবার আসবো। হ্যাঁ, এখন বাজে 3টে 1 আর আমাদের ওখানে টাইম হচ্ছে 4টে। যেতে বলেছে 10-15 মিনিট আগে। আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এখন 3টে 1 বাজে, আমি একদম রেডি হয়ে গেছি। এই যে মামামও রেডি হয়ে গেছে। আর মাম্মা এখন উবের বুক করছে, উবেরে যাব। 4টে টাইম আমাদের বলেছে যে
ওই একটু আগে আসতে, তো সেই হিসাব মতো ওই সব করছে। আমার গার্জেন হয়ে গেছে মাম্মা। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, মাম্মাই ডাকলো, টাইমলি ডেকে রেডি করানো সবটাই মাম্মা করলো। আর মানে শরীরটা সত্যি খুব খারাপ। আমি মনে হয় এসে খুব ভালো করেছি, আমি যে চটজলদি বুদ্ধি করে চলে এসেছি, বা আমার থেকেও আমার হাজব্যান্ড জোর করে পাঠিয়েছে, মেয়ে জোর জবস্তি করেছে, এটা খুব ভালো হয়েছে। মানে আমার শরীরটা সত্যি খুব খারাপ, দেখা যাক কি হয়। হয়তো কিছুই না, একটা সঠিক ব্যায়ামের মাধ্যমেই হয়তো সুস্থ হয়ে যাব, কিন্তু সেই সঠিক ব্যায়ামটাও তো তাড়াতাড়ি শুরু করতে হয়। আর মনটা খুব খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে মেয়েটাকে ছেড়ে যেতে। মনটা খারাপ লাগছে, হয়তো কাল পরশুই একবার যাবে, একটা রাতের জন্য যেতে হবে ওকে। কারণ বাড়িতেও আমার কাকুরা আসবে, কাকুরও একটু সমস্যা, শরীরটা খারাপ, কাকুর ব্যাপারে ডাক্তার এই ব্যাপারে মেয়েও যাবে। তা সেই জন্য ঠিক আছে, কিন্তু ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, মনটা খুব ভারী হয়েই আসছে। যাই হোক, চলুন ঘুরে আসি। মেয়ের সাথে পথ চলা, মেয়ের সাথে পা মিলিয়ে মেয়ের হাত ধরে চলছি এখন। আসল কথা কি, মেয়ে যে ঘরের কাজগুলো করে, রান্নাবান্না, কেউ গেলে তাদের আপ্যায়ন এবং নিদানের যত্ন, একটা বয়স্ক মানুষের সেবা করা, আজকালকার দিনের একটা মেয়ে যে সুন্দরভাবে সেবা করে, আমার মায়ের সেবা করে, বা আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখনও খুব করতেন, তবে তখন খাওয়াতো, বা দাদুকে একটু জল খাইয়ে দেওয়া, দাদুকে একটু ভাত খাইয়ে দেওয়া, এগুলো করতো। কিন্তু তখন তো খুব ছোট ছিল, আর মায়ের কাজটা গুছিয়েও করতে পারে। এগুলো তো আপনারাও দেখেছেন, আমিও জানি। তবে আজকে বাইরের জগৎটা, বাইরের কাজগুলো যে এত সুন্দরভাবে গুছিয়ে করছে, এটা মা হিসাবে আমার একটা প্রাপ্তি। চুড়িটা খুলতে পারছিলাম না, কানের দুল, আংটি সব খুলে ফেলতে হয়েছে। চুড়িটার জন্য এই যে এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে এখানে চুড়িটা খুললাম। এবার ভেতরে যাব, ডাকছে। হয়ে গেল এমআরআই। যে কাজে এসেছিলাম এমআরআই করতে, তা হয়ে গেল সেটা। এবার তো মন খারাপের পালা, তাই না? মনটা সত্যিই খুব ভারী হয়ে উঠেছে। এখন আমাকে ফিরে আসতে হবে মাম্মামকে রেখে দিয়ে। তা মাম্মাম আমাকে গাড়িতে তুলে দেবে, বাসে তুলে দেবে বলে ওই কলোনি মোড় পর্যন্ত নিয়ে যাবে, তাই টোটো ঠিক করলো। টোটোতে করে আমি আর মাম্মাম এখন যাব কলোনি মোড়, সেখান থেকে মাম্মাম আমাকে বাসে তুলে দেবে। তবে হ্যাঁ, বাস তো পেলাম না, মানে বাসের আগে একটা খালি গাড়ি গেল, এবং গাড়িটা আসলো। অনেক সময় গাড়ি যায় না, ওই হাওড়া টাওড়াতে হয়তো কেউ প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে ওরা ব্যাক করে, অনেক খালি গাড়ি যায় এরকম। তা সেই গাড়ি একটা পেয়ে গেলাম, সেই গাড়িতে মাম্মা আমাকে তুলে দিল। আর আমিও স্মৃতিচারণ করতে করতে বাড়ি ফিরছি আর কি। ভাবছি মনে মনে এটাই, যে সত্যি আমার আর কোনো চিন্তা নেই। মেয়েটা সব কাজ গুছিয়ে করতে শিখে গেছে, ঘর এবং বাইরে। তারপরে হিসাবপত্র দেখলাম, একটা আজকের দিনের মেয়ে, তাকে খুব কম পয়সা দেওয়া হয় খরচের জন্য। যেটুকু প্রয়োজন সেটুকু, তার কোনো হাত খরচার দাবিও নেই, আর আমি দিতেও পারি না, দিও না। আর দিতে পারলেও দেওয়া উচিত না, তাদেরকে বুঝতে দিতে হয় যে অল্প পয়সা দিয়ে কীভাবে নিজেকে চলার উপযুক্ত তৈরি করতে পারবে, তবেই সে অর্থের মূল্যটা বুঝতে পারবে এবং নিজেকে
দাঁড় করাতে পারবে। আর এখন বাজে 6টা, আর আমি চাকদায় পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ঘরের জন্য কিছু টুকিটাকি খাবার কিনছি, যে গিয়েই চা খাবো, চা একটু পপকর্ন দিয়ে চা খাবো, আর দুধের প্যাকেট, যাই হোক যেটুকু জিনিস লাগার টুকিটাকি সেগুলো নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এখন বেজে গেছে 7টা 5। আমি এসে স্নান টান করে নিয়েছি, মাকে একটু জল টল খাওয়ালাম, মা জল খেয়ে ঘুমিয়ে গেল। আর এই যে আমার বাবু চলে এসছে আমার কাছে, কতক্ষণ থাকে না, মাকে দেখেনি, চলে এসছে, মায়ের কাছে চলে এসছে। আর মাও এখনো ঘুমোয়নি, ঘুমটা আসছে তাই করছে। এখন খাবো চা, আর একটু পপকর্ন এনেছি, খাবো চা দিয়ে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ মনটা খুব খারাপ লাগছে। শরীরটা খারাপ তো বটেই, তার সাথে মেয়েটার জন্য খুব মন খারাপ করছে। যদিও বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় রিপোর্টটা নিয়ে আসবে, তাও মনটা খুব খারাপ করছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর এই যে মজা দেখুন, হাত পা দিয়ে ডাকছে। কি বাবা, কি 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 কিছু নেই, কিছু নেই, চলো।